আলুর সাথে শুধুমাত্র এই জিনিসটা মিশিয়ে লাগান, দাঁত হবে হীরের মতো চকচকে। এটা এমন একটা রেমেডি যেটা লাগলে দাঁত হবে মুক্তোর মতো চকচকে। দাঁতের সব কালো দাগ, হলদে দাগ সব রিমুভ করে দেবে, ফাঁকা দাঁতে নোংরা কালো ভাব সব তুলে ফেলবে, হীরের মতো চকচকে করবে। লাইভ রেজাল্ট করে দেখাবো, এটা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। বিশেষ করে ছোট বাচ্চারা চকলেট খাওয়ার কারণে দাঁতের মধ্যে হয়। দর্শক, অনেক সময় পান খাওয়ার কারণে কিন্তু দাঁত একেবারে নষ্ট হয়ে যায়। আজকের এই রেমেডি আপনাদের দাঁতকে একেবারে চমকে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখানে আমি একটা আলু নিয়েছি, আর এই আলু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী, যে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এটা মাড়ির টিস্যুকে সুস্থ রাখতে এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে, মাড়ির রক্তক্ষরণ রোধ করতে সাহায্য করে। দর্শক, আমি আলুটাকে খুব সুন্দর করে ছুলে নিয়েছি, আর আলুর যে খোসাটা সেটা ভুলেও ফেলবেন না। আপনারা দেখেছেন যে আলুর খোসাটা আমি একটা বাটিতে সুন্দর করে রেখে দিয়েছি। এটা আমাদের দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আর আলুর এই রেমেডিটা ব্যবহার করে অনেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন। যারা যারা দেখেননি অবশ্যই দেখতে থাকুন, কোনো প্রকার কিন্তু স্কিপ করলে আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটা শিখতে পারবেন না। দর্শক, আলু থেকে আমি অর্ধেক আলু নিয়েছি, এর থেকে বেশি লাগবে না। এখন আলুর যে রসটা সেটা আমি নিয়ে নেব। আর আলুর রসে রয়েছে ব্যাকটেরিয়া, যা দাঁতকে হলদে ভাব দূর করতে সাহায্য করে। এই আলুর রস দাঁতের ফোলা ভাব দূর করতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করতে 100% সাহায্য করে। দর্শক, একটা আলু 3 ভাগের 1 ভাগ আমি এটা ব্যবহার করেছি। দর্শক, এখানে আলুর উপরে যে পানিটা সেটা আমাদের লাগবে না, সেটা থেকে আমি কিছু অংশ ফেলে দেবো। কেননা আলুর যে সাদা অংশ সেটাই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, বিশেষ করে আমাদের হলদে ভাবটা দূর করতে কাজ করে। এখন যে সাদা অংশটা দেখেছেন দর্শক, এর সাথে যে আলুর রস ছিল সামান্য রস নিয়েছি। সো এই রসের সাথে আমি এখানে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ রেমেডি, বিশেষ করে আমাদের দাঁতের জন্য। আর এই দুটো জিনিস আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা দিলাম দর্শক, এটা হলো ঘিটা আমি চুলায় একটু গরম করে নিয়েছি। চেষ্টা করবেন ঘিটা একটু গরম করে নিতে। ঘিতে রয়েছে এ এবং ডি, যা দাঁতকে মজবুত করে ও মুখের লাল উপাধি করতে সাহায্য করে। দেখুন, আমাদের মুখের মধ্যে যে লালা বেড়ায় সে লালা মুখের অ্যাসিড নিয়ন্ত্রণ এবং দাঁতকে ক্যাভিটি থেকে বাঁচায়। দেখুন, এই ঘিতে রয়েছে বুটেরিক অ্যাসিড, এটি মাড়ির ফোলাভাব বা পদার্থ কমাতে সাহায্য করে। দর্শক, ঘির মধ্যে রয়েছে ভিটামিন K2, যা দাঁতের এনামেল শক্ত করে এবং সাহায্য করে। ঘিটা মেশানোর পর আমাদের যে কাজটা করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ঘিটা আলুর রসের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি যে জিনিসটা নিলাম সেটা হলো লবণ। দর্শক, লবণে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, যা দাঁতকে পরিষ্কার করে ও জীবাণু নাশ করতে 100% কাজ করে। লবণ মাড়ির ফোলাভাব কমায়, দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। দর্শক, অনেক সময় মাড়ি থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে রক্ত পড়ে, সে রক্ত ভাবটাও কিন্তু কমাতে 100% কাজ করে লবণ। তাই সবসময় চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে লবণ দিয়ে, হালকা একটু লবণ দিয়ে দাঁতকে পরিষ্কার করে নিতে, তাহলে কিন্তু দাঁত অনেকটাই কিন্তু মজবুত হয়ে যায়। এটা অনেকেরই ধারণার বাইরে। এখন যে জিনিসটা দিলাম দর্শক, সেটা হলো হলুদ গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণ কিউমিন, যা মাড়ির ফোলাভাব এবং রক্ত পড়া বন্ধ করতে 100% কাজ করে। এই হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই হলুদ গুঁড়াটা দর্শক একদমই আমাদের রান্নার হলুদ গুঁড়ো, এখানে আলাদা করে অন্য কোনো হলুদ গুঁড়ো দেওয়ার একদমই দরকার নেই। আমরা যে রান্না করার সময় যে হলুদ গুঁড়োটা খাই সেটাই এখানে আমি ব্যবহার করলাম। এখন যে গুরুত্বপূর্ণটা জিনিস আমি ব্যবহার করলাম দর্শক, সেটা হলো আদার পাউডার। দর্শক, আপনাদের হাতের কাছে যদি আদার পাউডারটা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে কাঁচা আদাটা ব্যবহার করবেন। কোনো প্রকার ফ্রেজিং আদা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু সঠিক উপকরণটা আপনারা পাবেন না এবং দাঁতের যে সমস্যা সেটা অল্প সময়ের মধ্যে আপনারা দূর করতে পারবেন না। দর্শক, আদাতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুখের কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। দর্শক, আদা অতিরিক্ত ব্যথা দূর করতে সাহায্য করে, মুখের ভিতর ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে 100% সাহায্য করে। তাই এখানের মধ্যে অবশ্যই আদার পাউডারটা ব্যবহার করতে হবে। আর এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম এটা হলো কোলগেট, খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই কোলগেটটা অবশ্যই চেষ্টা করবেন আপনারা ব্যবহার করতে। এটা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। সামান্য একটু আমি কোলগেট ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি কোলগেটের পরিবর্তে আপনাদের হাতে
দাঁতের কাছে যে যে পেস্ট আছে সেটাই ব্যবহার করতে পারেন। সো দর্শক, এই কোলগেট দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে। এটা ভালো করে মেশানোর পর আমাদের যে কাজটা করতে হবে, একটু এটাকে রেস্টে রাখবেন। তাহলে কি এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ভালোভাবে মিশে যাবে। একটা সাইডে এটা আমি রেখে এখন যে আলুর খোসাটা আপনারা দেখেছেন দর্শক, এই আলুর খোসার সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করতেছি, সেটা হলো তুলসী পাতা। প্রিয় দর্শক, এখানে আমি শুকনো তুলসী পাতাটা ব্যবহার করেছি। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু দর্শক একদমই টাটকা তুলসী পাতা পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনারা সেই তুলসী পাতা ব্যবহার করতে পারেন। এই তুলসী পাতা আমাদের মাড়ির যে দুর্গন্ধ, মুখের যে দুর্গন্ধ, সেটা দূর করতে সাহায্য করে এবং ফোলা ভাব দূর করতে সাহায্য করে, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই তুলসী পাতা ব্যবহার করতে। প্রতিদিন 2 বার যদি এই তুলসী পাতা দিয়ে আপনারা মুখ পরিষ্কার করেন, আপনাদের মুখে কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না, কোনো প্রকার ব্যাকটেরিয়া থাকবে না। দর্শক দেখুন, আমি যখন এটা চুলায় তুলেছি তো পাতাটা কিন্তু একেবারে টাটকা হয়ে গেছে, যেহেতু এটা কাঁচা পাতা রোদে শুকানো হয়েছে। আর এইভাবে কিন্তু এটাকে খুব ভালো করে বলক আনতে হবে। মিনিমাম 10 মিনিট এই আলু এবং তুলসী পাতাটাকে সেদ্ধ করে নেবেন। এই সেদ্ধ করা পানিটা কিন্তু 100% আমাদের জন্য খুবই উপকারী। বিশুদ্ধ পানি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আপনারা খেতে পারেন। এটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এটা কিন্তু অনেকেরই ধারণার বাহিরে। আর এইভাবে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট আপনারা যখন বলক আনবেন, এরপরে এখানে যে একটা ফেনা ভাব থাকে এটা কিন্তু দূর করে নিতে হবে। এটা যখন একেবারে চলে যাবে তারপরে কিন্তু আপনারা এটাকে নামিয়ে একদমই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। প্রিয় দর্শক, অনেক সময় আপনারা ভুলভ্রান্তে এটা গরম মুখে দিয়ে পেলেন। কোনো প্রকার কিন্তু এই পানিটা গরম মুখে দেওয়া যাবে না। এটা কিন্তু কুসুম গরম ব্যবহার করলে ভালো, বাট আমার বাচ্চারা কিন্তু এটাকে, যে বাচ্চাদেরকে যখন আমি ব্যবহার করাই তখন কিন্তু এটা ঠান্ডা করেই আমি ব্যবহার করাই। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন। একটা কোটায় কিন্তু আপনারা এই পানিটা সংরক্ষণ করে রাখতে পারেন, বাট বিশুদ্ধ পানিটা আপনারা নিতে চেষ্টা করবেন। এখন আমি ছাঁকনি সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন এই পানিটা দিনে 2 বার আপনারা মুখে ব্যবহার করতে। মুখের দুর্গন্ধ কিন্তু একেবারেই থাকবে না। এত গুরুত্বপূর্ণ একটা পানি এটা। দর্শক, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন এটাকে আমি একটা সাইডে আমি রেখে দেবো। আর এটা কখন ব্যবহার করতে হবে ইনশাল্লাহ পুরো ভিডিওর জন্য আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা একদম মিস করে ফেলবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, তাদেরও কিন্তু অনেকটাই উপকার আসতে পারে। বিশেষ করে এই রেমেডিটা বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে। দাঁতের যে ব্যথা সেটা তো দূর করবে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু চকলেট খাওয়ার কারণে তাদের দাঁতে কিন্তু পোকা ধরে, এই পোকা ভাবটাও কিন্তু আপনারা দূর করতে পারেন এই রেমেডির মাধ্যমে। খুব আলতোভাবে দর্শক দাঁতের উপরে নিচে কিন্তু আপনারা খুব ভালোভাবে ম্যাসেজ করে নেবেন। ইনশাল্লাহ দেখবেন যে ম্যাজিকের মতো আপনাদের দাঁতে যে ফোলা বা রক্ত পড়া এবং মাড়ি অনেক সময় কিন্তু ফুলে যায় বিভিন্ন কারণে, সেটা থেকেও আপনারা মুক্তি পাবেন এই ঘরোয়া রেমেডির মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ রেমেডি, যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফলাফল পাবেন। দর্শক, এই মিনিমাম 5 মিনিট আপনারা দাঁতটা মেজে নেবেন, তারপর আপনারা পানি দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর যে কাজটা করতে হবে দর্শক, এই পানিটা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো আপনারা মুখে রাখবেন এবং মুখের এই পাশ ওপাশ ভালো করে দর্শক আপনারা নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর যে কাজটা হবে ফেলে দিবেন এবং দেখবেন যে এত সুন্দর স্মাইল আসে। আপনাদের মুখের যে সমস্যা, দাঁতের যে সমস্যা, সেটা কিন্তু চিরতরে গায়েব করে দেবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে যদি আপনারা এই রেমেডিটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আমি মনে করব যে একদম অল্প সময়ের মধ্যে আপনাদের দাঁত হবে একেবারে হীরের মতো চকচকে। যেটা আমরা হাজার টাকা খরচ করেও কিন্তু আমরা দাঁতকে পরিষ্কার করতে পারি না, দাঁতের ব্যথা কমাতে পারি না, ফোলা ভাব কমাতে পারি না। অনেক সময় দেখবেন দর্শক ঘরোয়া পদ্ধতিগুলোই কিন্তু আমাদের অনেকটাই উপকার আসে, যেটা আমরা বুঝি না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।